ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অন্যের যা অন্যের থাক নিজের ভাবিও না, লেগে যাবে বেঁধে যাবে ভীষণ ডামাডোল। ভিলেজ হট্টগোল সব ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল সব ভিলেজ হট্টগোল। অ্যালোপ্যাথি কবিরাজি এবং চলছে হোমিও, দিন দুপুরে ডাক্তারি আর রাত দুপুরে রোমিও, চাচা এবং ভাতিজাতে রং তামাশা ঝাড়ে, দ্বন্দ্ব এবং পাল্টা পাল্টি ঘাত প্রতিঘাত বাড়ে, ব্যস্ত সবাইকে কতটা বাজায় নিজের ঢোল। ভিলেজ হট্টগোল চলছে ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল দেখো ভিলেজ হট্টগোল। আজিবা কত গণকা কি কইছে? মুক্ত ডাক্তার কি লাইবো? ভাই তুমি বাড়িতে যাও। বাড়ি দিয়ে কি করবো? রামদান্নার পোলাটার মরণ দেখবো? না না, আমি বাড়ি যাবো না আজিবা, আমি বাড়ি যাবো না, আমি যাবো না। এরকম কিছুই হইব না, রতনের আমাদের সদরের হাসপাতালে নিতে হইব। এই ডাক্তারটা কিছুই করতে পারবে না, ভালো ডাক্তার দেখাইতে হইব আমাদের। বুনরে বুনটা ঘরের টাকা থাকলে তো আমি আগে ব্যবস্থা করতাম। আমি আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাই কি করবো? আমি বাড়ি যাবো না। আরে তুমি গিয়ে রেডি হও না, আমি টাকা লিয়ে আইতেছি, তুমি যাও। কি হইলো রহিমা, খারাপ আছো কেন? যাও না, আমি আইতেছি, যাও। আপা মুক্তার ডাক্তার ঠিকই আইব। তোরে কইছে তোর চাইতে হ্যাঁ আমি ভালো চিনি, হ্যাঁ আইব না। চল বাড়ি যাই, গিয়ে টাকার ব্যবস্থা করি। চলো। কেন থামবো ভাই, কেন থামবো? আপনি ডাক্তার না? কিসের ডাক্তার আপনি? মানুষ মরে যেতেছে আর আপনি এনে বসে বসে ভাবতেছেন। শোন শোন, আমি হইলাম গিয়া ডাক্তার, বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ। আমি যা করি বুঝা শুই না, তারপর করি, তারপর ডিসিশন নিই। একটা কথা আছে না, বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না, মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বুঝছ? আমি যা করি বুঝে শুনে করি। বুঝছি। খাসির মতো দাঁড়া আছো কেন? খোল দোকান, খোল। দোকান খুলে কি হবো? আপনি মান সম্মান তো সব ডুবে যাবো গ্রামে। মান সম্মান যা ডুবানোর তা তো রহিম মিয়া ডুবাইয়াই দিছে। আর আমি চিন্তা করতেছি কিভাবে বাঁচন যায়। শোন, তুই কম্পাউন্ডার, ডাক্তারের হিসাব নিকাশ বোঝার বয়স তোর এখনো হয় নাই। খোল দোকান, খোল। এই কি হলো তোর? আল্লাহর খাসির মতো খাড়ায় রয়েছিস কেন? এইবার আমার অভিনয় করতে হইব। অভিনয় ছাড়া পৃথিবীর কোনো কিছুই অর্জন করা সম্ভব না। ফুলের মতো পবিত্র বাচ্চাটা আপনার বাঁচানো উচিত। বুঝলাম, কিন্তু তুই এরকম শিশুর মতো কাঁদতেছিস কেন? এই তোর মতলবটা কি? আমার তো মনে হইতেছে ওর এই কান্দনের পিছনে অন্য কোনো মতলব আছে, অন্য কোনো কারণ আছে।
মতলব তো স্যার একটা আছেই, রতনরে বাঁচানো। বুঝছি, দে চাবি দে, চাবি দে, তোর দোকান খুলতে হবে না, দে। বুঝছি, আজ তোর শোক দিবস, শোক দিবস, যা বাড়িতে যা, বাড়িতে গিয়া শোক দিবস পালন কর, যা যা। আমি একাই দোকানদারি। আর কত ভাববেন আপনি? চল যাইতে গেছি না, বাই, আমি অফিসটা নিই। আমি হাতে টাকা দিয়ে হিয়ানো পাঠাচ্ছি কি এর দাঁড়ানো জায়গা হলো নাকি? হাতে আর বডিগার্ড তোমার বডিগার্ড মানে এই এই কি করছো তোমরা? বসো। তোমরা দুইজনে এভাবে মারামারি করলে জনগণ তোমাদের কাছে কি শিখবে বলো? হ্যাঁ, তোমরা কেন এসেছো আমার কাছে তাই বলো। আপনার কাছে আসবো না তো কার কাছে যাবো নেতা? আপনি হইলেন আমাদের পথপ্রদর্শক, আপনি যেদিক নির্দেশ করবেন আমরা তো সেই দিকে যাবো। আর তাছাড়া লিডার আমনের হুকুম ছাড়া আমরা তো ধরেন এক পাও আগাইতাম, ভাইমো না ভাইমো, একসা পাইতাম। আমার আশীর্বাদ পাওয়ার জন্য আমার পায়ে করতে হবে না। আমার এলাকার লোক ভালো থাকলেই আমি খুশি। তখন দূর থেকেও তোমাদের আশীর্বাদ করতে পারবো। ভোটের পর তোমাদের দুজনকে কি বলেছিলাম? হ্যাঁ, সব ভুলে বসে আসছো। জি নেতা, যেভাবে বলছিলেন সেভাবেই আমি কাজ করতেছিলাম, কিন্তু ও আমাকে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে অদৃশ্য দৃশ্যভাবে আপনাকে নানানভাবে অপদস্থ করে, আমাকে অপমান করে। হরকত, এখন থেকে তুমি যত কাজ করবা সব ওনার সহযোগিতা নিয়ে কাজ করবা। লিডার বেয়াদবি মাফ করে আপনি আমাদের যত খুশি কাম দেন, আমি সারাদিন কাম করবো। আপনার আদেশ একদম চিরদায়িত্ব, কিন্তু ওই যে হ্যাঁ সহযোগিতা লয়ে আমি কোনো কাম করবো না। কারণ আছে হ্যাঁ সহযোগিতা লয়ে আজ পর্যন্ত আমি যত কাম করছি ব্যাগ ধরা খাইছি। কারণ হ্যাঁ তো আরে ভালো বুদ্ধি দেয়, হ্যাঁ তার বাবার বয়সী ফুলা মনে করি একটা ভালো বুদ্ধি দিতাম পারে। হ্যাঁ তারে কি বুদ্ধি দেয় জানেন নেতা তারপরে হ্যাঁ তো তোমার বাবার বয়সে কিন্তু আমরা বলতে পারি একটা ক্রিয়া কাম কর, ওই যে কি বলে নদী ব্রিদিং কর এইসব নেতা। না। আপনি একটা কথা চিন্তা করি চান, হ্যাঁ আর বাবার বয়সে কিন্তু সুন্দর একটা বুদ্ধি দেয়, তাহলে দুজনে মিলে কিন্তু একটা গ্রামটারে অনেক সুন্দর অনেক উপর দিকে লই যেতাম হারি হাতে লাগে হারি নেতা মানে আমার কথা কইছে কি জানেন? তাই বলছি কাগো না এগুলো হাইতাম না, মানে সহজ সরল মানুষ কিচ্ছুই তো না, 20 বছর ধরে পেয়েছি না, কিচ্ছুই না। না লোভে পরে আমি বেশি আলাইছি, বেশি পরে ওই জনগণের কাছে ধরা খাই গেছি। জনগণের টানে লই যায় থানার দিকে, আমি হাতে পায়ে ধরছি, পরে বলছি দেখেন আমি কিছু করি না, আল্লাহকে মুরব্বী আছে। পরে আমনের পরে আবার আমনের নামও চলে আসছে। আমি বলছি আমার পরিচয় দিলে আমনেরও ধরবো, ইয়াল্লাহ এদিকে চলে আসি। আমি ভালো করছি না স্যার, আপনি কি বলেন? নেতা আমার জান মানু, ওই জান মানু, আর কই গেলা? আর জান মানু কই থাও? কি বলছো বাবা? তুমি আসলে যান, কারো আল্লাহ না যে। যাও যাও, তোমার আর এক ডাক্তারে হয় না, ব্লাডে আমার প্রায় সুস্থ হয়ে গেছিল না, ওনার আর মুক্ত ডাক্তারে দেয় দিয়ে হইব। আমি তো গেছিলাম গোপনে, কেমনে যে টের পাইলো রতনের বাপ, অহন কি হইব? কি আর হইব, সদর হাসপাতালে লয়ে যাইতে হইব। যাও যাও, রেডি হও, ব্যান্ডে কই আইছি, অহনি আইয়া পড়বো। ও আল্লাহ, তুমি এসব কি কইতেছো রতনের বাপ? তাহলে তো মেলা টেহা লাগবো। অত টেহা হন কই পাইবা? তুমি কি কোনো টেহার জোগাড় করছো? চুপ চুপ, এত কানের দ্বারে ফাঁসর ফাঁসর করো বুঝি। যাও তাতে রেডি হয়ে যাও, এখন হসপিটালে যাওয়া লাগবো। তোমরা আর কখনো দুজন আমার সামনে আসবে না, আর ফোনও করবে না। লিডার
আপনি রাগ করিয়ে না আপনার কথা একসাথে ফিরাইল না আমরা একদম দুজন মিলেমিশে যাবো কি কও কাকা হ্যাঁ ও চাচা বাবা হ্যালো হ্যাঁ লিডার মানে আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা চলবো। হ্যাঁ। বাতিজা হ্যাঁ। আসো আমরা একটু কোলাকুলি করি, লিডারকে দেখাই। আইয়েন। এই যে আমাদের দেখি শব্দকে করলো ওই যে বুড়া মানুষ তো আর্যের মধ্যে খোঁজা লাগছে এইখানে একটু ব্যথা লেগেছে। আসতে দিবা না? বলে গেছে শোনো, তোমাদের দুজনের একটা পরীক্ষা নেব। তোমরা যদি সেই পরীক্ষা পাশ করতে পারো তাহলে আমার সমস্ত কথা ফেরত নেব। সেটা কোনো ব্যাপারই না নেতা। আমি যদি ইংরেজি একটু কম বুঝি আর কি, হ্যাঁ তার পরীক্ষা নেন, আপনি পরীক্ষা নেন, আপনার পরীক্ষা দেবো। আচ্ছা, তোমরা দুজন কি শুনছো যে রহিমের ছেলে অসুস্থ? হ্যাঁ শুনছি তো শুনছি তো। আচ্ছা, তোমরা কি জানো আক্তার ডাক্তার আর মুক্তার ডাক্তার কেউ তার চিকিৎসা করবে না? শুনেছি লিডার, ওই যে আক্তার ডাক্তার আছে না, তার জামাই কিন্তু। আর মুক্তার এই দুজনকে কিন্তু অনেক অনুরোধ করেছি, এরা আমাদের কথা শুনে না, পাত্তা দেয়। পাত্তা দেয় নাই, তারা একে অপরের শত্রু। তাই শোনো, আমি দেখতে চাই গ্রামের সকল চিকিৎসক এক হয়ে ওই রহিমের ছেলের চিকিৎসা করতেছে, এবং তোমরা দুজন এক হয়ে গ্রামের সমস্ত মানুষ নিয়ে এই ব্যবস্থা করবে। লিডার একসাথে কাম হইব না, আপনি যদি বলেন আই হাতে কাম দিলে সোজা শহরে চলে যাই, আপনি বলেন। সেটা করতে পারলে তো আমি আমার গাড়ি দিয়ে করতে পারতাম, তাতে লাভ কি? আমি তো প্রতিদিন এখানে থাকি না, যা করবার তোমাদেরই করতে হবে। তবে কোনো ক্রমেই আমার কথা বলা যাবে না, এইটাই হলো তোমাদের দুজনের পরীক্ষা। আর এতে তোমরা পাস করবা না ফেল করবা সেটা তোমাদের ব্যাপার। যে লিডার এখানে তো ইংরেজি নাই, আমি পাস করতে পারবো। লিডার একটা ভালো কথা বলছেন, মানে এই কাম যদি আমরা করতাম পারি, যদি দুজনে মিলে করি আর তাহলে গ্রামের ধরেন ব্যাগ মানুষ আঙ্গ পক্ষে চলে আইব। তখন বুঝাই শোনাই কামটা করি আলাম। লিডার আপনার কথা তো বলতাম না করছেন, কোন সমস্যা না, আপনার কথা বলবো না, আমরা বলছি। ঠিক আছে, আমি থাকবো, শুধু এই ব্যাপারটার জন্য আমি রয়ে গেলাম। কাল সকালে কিন্তু আমি চলে যাবো। জি নেতা, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে যাই, ভাতিজা চলো যাই। আমি আপনার লয়ে যাবো। হ্যাঁ আব্বা চলেন যাই। হ্যাঁ, তুই আমার টাকা দে, আমার টাকা দে। হ, এটা কি তোমার টাকা নাকি? জাগো টাকা হেগো ফেরত দিতে চাইতেছি। তুই এটি কি কইতাছস বোন? আমি কত কষ্ট করে টাকা জমাই, তোর দুলাবে তাকে টাকা লাগা যায়, কত সস্তা তুরি কইরা, কত চিন্তা করে কষ্ট করে আমার টাকা জমাইতে হয়। আপা, দুলা ভাইয়ের টাকা যে কি এর টাকা এটা আমি খুব ভালো করে জানি। এটা তো গরম চুরির টাকা, এটা তোমার টাকা হয় কেমনে? এই, আমি কিন্তু রেখে যাবো। তো রাগো, আমি কি রাখতে মানা করছি? আচ্ছা কত? তুই টাকা লইয়া কই যেতেছস? এই টাকা আমি রহিম বাইরে দিমু। তোর রহিমকে তুই টাকা দিবি কেন? আপা, রতন অসুস্থ। আচ্ছা, একটা বাচ্চা মানুষ অসুস্থ, একটা মানুষ অসুস্থ হলে তো তার পাশে মানসি দাঁড়াবে, তো গরু ছাগল দাঁড়াইবো? তোর রতন অসুস্থ হয়েছে, তাতে আমাকেও কি? হ্যাঁ, আর অসুখ হয়েছে, আর তুই আব্বা কাছে লইয়া যা, আব্বা ওষুধ দিব। আপা, আমি একটা শিক্ষিত মাইয়া, আমি মানুষের উপকার করতে পছন্দ করি, এর লেগে আমি যাইতেছি। এখন আমার কথা বাড়াও না তো, যাও। আর আব্বার কাছে আমি কই থেকে যাবো? আব্বার কাছে তোমার কি মনে হয় আমি যাই নাই? আব্বার কাছে যদি আমি নাই যাই, তাহলে আমি তোমার কাছে আসমু কেন? তো তোর এত দরদ উঠে উঠছে কেন? আপা দূর দেখছো নি কারবার? ভালো কথা আই তো প্রবলেমে পড়ে গেছে। কি আর পলাইতে চায়? আরে যে আনে না বুঝি খালি কথা বলেন, আনে নিজেও জানে প্রবলেমটা কি। হ্যাঁ হ্যাঁ জানি তো, আক্তার ডাক্তার তোমার শ্বশুর, তার সামনে গিয়ে তুমি এখন কেমনে দাঁড়াবা? মুরব্বী আপনার ওকে কথা কই, শুধু এই মাত্র কারণে আপনারাই বাপের মতো সম্মান করি। আব্বা সম্মান করো? বাপের মতো? খুব সম্মান, মেলা সম্মান, মহা সম্মান। কিন্তু আপনি এতবার বলতেছেন কেন? ফাজলামি করো আমার সাথে?
হ্যাঁ, নেতার বাড়িতে এত অপমান করলা, এইরকম ব্যবহার করলা, আর এখন ফাইজলামি করতেছো। সম্মান করি বাপের মতো। আর একটু হইলে তো আমার এই হাতটা পটাশ করে ভাঙিয়ে যাইত। দেখেন আপনারা আবার শুরু করে দিয়েছেন। এই হইলো আপনার দোষ। চান্স পাইলে কেউ কারো সাইরা কথা কর না, এই কাজটা আমগোই করতে হইব। বলতো যা করে আমরা দুইজনেই করতে হইব, বুঝছো? এই খিসবে, মুখ সামলায় কথা ক। আরে খিসরু তো ঠিক কথাই কইছে। চান্স পাইলেই আপনারা একজন আরেকজনের পিছনে যুদ্ধ শুরু করে দেন। শোনেন, যা করার আমাকে দুইজনেরই করতে হবে, আপনারা শুধু আমাকে পিছনে থাকুন। হ্যাঁ ঠিক আছে। ইয়া এর তুই কি বললি? তোর পিছনে আয় থাকবো কি ইল্লে বেটা? হেতে নয় ফেল করছি, আই ফেল করছি নি। আই বিপুল ভোটের নির্বাচিত মেম্বার। এই মেম্বার, এই রানিং মেম্বার। আরে একদিন তো আমিও মেম্বার ছিলাম নাকি? থামেন। শোনেন, আপনার ডাক্তার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। আপনি যাবেন, আপনি আর ও যাবেন মুক্তার ডাক্তারের কাছে। আমি আর মেম্বার সাহেব আমরা যাবো আক্তার ডাক্তারের কাছে, বুঝছেন? আর কবিরাজরে আমরা দুজনই নিয়ে আসবো। সব ঠিক আছে, কিন্তু হ্যাঁ তেরে মেম্বার কোনের আগে তুমি বলি নিবা প্রাক্তন মেম্বার। আচ্ছা, ভুল হয়েছে আমার, প্রাক্তন মেম্বার। আমি আর প্রাক্তন মেম্বার আমরা যাবো আক্তার ডাক্তার আর ওই কবিরাজ গান, ঠিক আছে? হ্যাঁ আমি করি কাকু, আমি যাই হাতে নিয়ে আমার যাই। দেখতে পারা কার অ্যাসিস্ট্যান্ট? আমার অ্যাসিস্ট্যান্ট, আমার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে। কি হয়েছে? আমি কি করলাম? বললি মানে কি? তুই আমার যেভাবে মেম্বারশিপ কর, আবার তুই হরকতও মেম্বারশিপ কর, এই জন্য তো তোর দেখে আমার সন্দেহ হয় তুই আসলে গুপ্তচর। কোন দলে কাজ করিস কত? এইটা আপনি কি করেন? একজন রানিং মেম্বার নির্বাচিত। হ্যাঁ, তাহলে কি? এই আজিবা, আরে বাপের মতো কই ছুটলা, পড়ে যাবো তো। আমি পড়ে যাই না মরে যাই, তাতে আপনার কি? আপনার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ না, আমি তো ভুল কইলাম। আপনার একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে আজিবা, তুমি এরকম ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছ কেন? উনি একজন গণ্যমান্য ব্যক্তি, আর তাছাড়া তোমার মুখে এইসব কথা মানায় না আজিবা সুন্দরী। তা আমার মুখে কি কথা মানায় বিল্টু ভাই? সুন্দর মুখে সুন্দর সুন্দর কথা। তাই বলবো, যদি তুমি আমার একটা কাম করে দাও, করে দিবা? কি কাম করতে হবে কও? আমাদের গ্রামে দুইজন জনপ্রতিনিধি আছে, তাদেরকে গ্রাম ছাড়া করতে হইব। কারণ এই দুইজন গ্রামে থাকা যা, গ্রামে না থাকাও তা। এদের দিয়ে মানুষের কোনো উপকার হয় না। এই যে রতন, রহিম ভাইয়ের পোলা অসুস্থ, আজকে ওর মরার মতো অবস্থা হয়ে যাইতেছে, কালকে দেখা যাবে ওর জায়গায় অন্য কেউ। এই যে আজিবা শোনো, আমি তোমার মুরব্বী হারু চাচা, ওরপে হারু মেম্বার কইতেছে। জাস্ট 1 ঘন্টা অপেক্ষা করো, ওই বাড়িতে যায় বসো। আমি দেখাই দিছি আমাদের খেল কি, মানে জনপ্রতিনিধির ক্ষমতা কি সেটা তোমার দেখাচ্ছি। বলতো আয় ঘটনা কিছুই না, তোমার আব্বা আর ওই মুক্তার ডাক্তারের ধরে আনতে দেবে। সত্যি বিল্টু ভাই? থাকস করি না মানে স্যার, ওই যে বাইর করে দিলাম স্যার, বুঝছি কি আমার মনটা খুব খারাপ ছিল, কাঁদতেছিলাম স্যার। আমার মুখে ওই রতনের মুখের দিকে তাকায় স্যার, একবার একটু স্যার ওটা দেখতে চান? আপনি গেল বাইতে যাবো স্যার, বাইতে যাবো স্যার। ডাক্তার কি আমি না তুই? আমি আমার কেরিয়ার নষ্ট করতে পারবো না, আমি এটা যাইতে পারবো না, ওখানে যাবো না। আমি এটা ফাইনাল কথা। তবু আপনার হিয়ানো যাইতে হইব। আপনার কথায় আমি যাবো নাকি? চল, কই যাবো? যেখানে লই যাবো গেলেই তো দেখতে পাবেন। আমার বলতে হবে তো কি জন্য, কোথায় কি, আমার বৃত্তান্ত বলতে হবে তো, বললে আমি যাবো নাকি?
আমি বলছি আল্লাহ আপনি যাবেন, আপনি চলেন আমার লগে। না না না, আমি তো আমার না বললে তো আমি যাবো না। আরে বাবারে আপনার কষ্ট করতে হইব না তো বাবু, আপনি যাই অনেক দরকার নাই, আমরা লই যাবো। এরই আর হাসান তুই দোকানে যা, হাতের ব্যাগ সুন্দর করে গোছাই লই আবি। আমি এক্ষুনি যাচ্ছি। কি ব্যাপার কি, আপনি কি আমার সাথে ইয়া করতেছেন? মুক্তার সাহেব, মজা কথা কম বলেন, সোজা আসেন, কথা বলেন না, আসেন আসেন। এটা কি, এটা কিন্তু তো আপনার মানে কি আমার তো বড় সর্বনাশ কেমনে হইল ও আমার কিসে এরকম চিল্লাইতেছিস কেন? মা মা আমার সর্বনাশ হয়ে গেছে গো মা। কি হয়েছে? তোর জামাই যে সকালবেলা বাইর হয়েছে, ও কি কোনো সর্বনাশ করছে কারো? আম্মা তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমার জামাই সারা বাংলাদেশে ওয়ান পিস, তার মতো কোনো ভালো মানুষ হয় না। তোমার জামাইও তো আমার জামাইয়ের মতো ভালো না। হয়েছে, তাহলে সর্বনাশটা কেডা করছে হেডা ক। সর্বনাশ তোমার মাইয়াই করছে। কি করছে তাহলে এটা ক। তোমার মাইয়া, তোমার ছোট মাইয়া আমার ব্যাংকে টাকা পয়সা নিয়ে চলে গেছে, ব্যাংকে গেছে। চলে গেছে মানে কোন পোলার লগে চলে গেছে? তুই কে পোলারে চিনস? কই চলে গেছে? এই পোলা কি আমগো এই গ্রামের? আমগো মতো এরকম জায়গা জমি আছে, এরকম বাড়ি আছে, তুই কিছু জানোস? এই পোলা কি চাকরি করে? ওই পোলা কি এই গ্রামের? আরে আমার আজিবার এলে কত স্বপ্ন ছিল, ওরে পড়ালেখা করাইছি, ওরে ভালো একটা ছেলে দেখে বিয়া দিব, আমার সব শেষ হয়ে গেল রে। আচ্ছা, ও কি এক কাপড়ে গেছে নাকি সব কাপড় লয়ে গেছে? ধরো আম্মা, তুমি খালি উল্টা পাল্টা কথা দাও। এমনি আমার মন খারাপ, আবার উল্টা পাল্টা কথা দাও, মন খারাপ করে দাও। আরে আমার আজিবা কই গেলি রে মা? এই হারু, এই তুমি আমার দোকান ঘর থেকে বাইর করে তালা মাইরা দিলা কেন? কি ব্যাপার কি? বাগরা বাঁধেন না ডাক্তার সাহেব, চলেন। তাও মানে এই তুমি কি আমার ভয় দেখাইতেছো? আমি ডাক্তার আক্তার আলী এই গ্রামের কাউরে ভয় পাই না, বুঝছো? এই তোমরা কি করতে চাও কি? খুব সুন্দর কথা বলেছেন, কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আপনি যদি আমাদের সাথে না যান তাহলে জোর করতে বাধ্য হবো। আমি এক পাও এখান থেকে যাবো না। দেখি তোমরা কেমনে নিয়ে যাও আমারে। এই বুলেট বিল্টু, ওনার মনে হয় পায়ে ব্যথা, তাহলে ওনার কি করতে হবে? উৎসাহ করে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, কসব তাহলে মালপত্র যা আছে নিয়ে চলে আয়। কেমনে করে চলে এলি কেন? তুই তো আমার কিছুই করলি না। ছেলেটা কেমন, জমি জমা আছে, পড়ালেখা করছে, কই থাকে, কি করে, কোনো কিছুই কইলি না। তুই উইঠা পড়লি কি রে? কথা কস না কেন? আমি কিন্তু তোর বাপের কইতে পারুম না। তোর বাপে আমার এমনি সহ্য করতে পারে না। আমি একটু বেশি সাজুগুজু করি না। ওই দিন একটা কানের দুলের কথা কইছিলাম, আমারে যে জারি মারছে। শোন, তোরে আমি একটা বুদ্ধি দেই, আমি কিন্তু তোর বাপেরে কইতে পারুম না। তুই তোর জামাইরে কইবি, তোর জামাই তোর বাপেরে কইব। ও গিয়া কইলে তাইলে ব্যাপারটা ঠিক হইব। আমি পারুম না কইতে। তোর আম্মা, তুমি কোনখানে লাগাইছো? আমি কি কইছি তোমার মাইয়া পোলা লয়ে বাইকে গেছে? তোমার মাইয়া আমার জমানো টাকা লয়ে বাইকে গেছে, আমার ব্যাংক ভাঙ্গা লয়ে বাইকে গেছে। বুঝলাম তো, ব্যাংক ভাঙ্গা লয়ে গেছে, তো সেইটা লয়ে কই গেছে, কার লগে গেছে এটা তো কইবি। আবারও পেছ লাগা আম্মা। তোমার মাইয়া আমার টাকা লইয়া রহিমের কাছে গেছে। কোন রহিম? ওই উত্তর পাড়ার? হ। কে? ওরে টাকা দিব কিসের জন্য? ওই যে রহিমের পোলা অসুস্থ, চিকিৎসা করাইতে পারে না, তোমার মাইয়া দরদ উতলাইয়া উঠছে, তাই আমার ব্যাংকের টাকা ভাঙ্গা, আমার ব্যাংক ভাঙ্গা টাকা লইয়া ওই চিকিৎসা করার লাগে টাকা দিতে গেছে। দরদ উতলে মনে তোমার ছোট মাইয়া। ও এই কথা, তো এটা আগে কবি না? আমি হুদা এত কান্নাকাটি করলাম। আম্মা
তুমি আমার কষ্টটা বুঝলা না। আমি কত কষ্ট করে টাকা জমাইছি, তুমি জানো তোমার জামাই পকেট থেকে টাকা বাড়ি করে কত কষ্ট। আমি কত কষ্ট করে চুরি করছি, দিন রাত একান্ন করে একটু একটু করে তেল তেল করে টাকা জমাইছি। আম্মা, আমার এই কষ্টের টাকা তো বাবা লেগে গেল। তোর জামাই চুরি করে টাকা আনছে, তুই এখান থেকে চুরি করছিস, সমান সমান। তুই এত কি হয়েছে, এত ফাল পারস কে? আম্মা, তুমি তোমার ছোট মায়ের পক্ষ লয়ে কথা কইলা, আমি তোমার কেউ না। এইটাকে নিচে তো কি হচ্ছে, এর লিগে আবার আতঙ্ক হয়। আম্মা, আম্মা তুমি আমার অপমান করলা। আপনি এখন কি আরেন? আই রানিং মেম্বার, আমি একটা বডিগার্ড রাখছি, হ্যাঁ আর লগে থাকবো। দুঃখিত। আসসালামু আলাইকুম। আর প্রিয় গ্রামবাসী, আই জানি আপনারা কি মনে করতে আছেন যে তিনটা মুরব্বী হয় কিলাই যেন খাড়া করায় রাখছি আসামির মতো। আপনারা আরে মাফ করবেন, নাই কিমু বলেন, আমগো গ্রামের একটা সোনার টুকরা ফুলা, কাকা ফুলার নাম কি? রহিমের ফুলা। রহিমের ফুলা অসুস্থ। এই তিনজন ডাক্তার হেতকের মধ্যে যে গুতাগুতি সারাদিন লাগি থাকে, লাগুক, আঙ্গ কোনো বিধি নিষেধ নাই, কিন্তু হাতের কি আরে হাতের কাছে কোনো রোগী গেলে সেই রোগী হাতে দেখবো না, আবার হাতের কাছে কোনো রোগী গেলে সেই রোগী হাতেও দেখবো না। কি লে, আমরা মানুষ না, আমরা কি ছাগল গরুনি? কি হাতেরা কি মনে করে আমগো? রহিমের পোলাটা একসার অসুস্থ হলে কি হবো? ডাক্তারের কাছে যাইবো, হাতে গেছে, ডাক্তারের কাছে ভালো হয় না, আরেক ডাক্তারের কাছে আসছে, এই আর শ্বশুর আব্বার কাছে চলে আইছে। বা কাকু, একটা দরকারি কাম করতেছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। যেটা বলতেছিলাম, রহিমের পোলাটা অসুস্থ, হাতে কি হবো? ডাক্তারের কাছে যাইবো, লই গেছে কার কাছে? আর শ্রদ্ধেয় শ্বশুরের কাছে। শ্বশুর চিকিৎসা করছে, অনেক ভালো হয় না, ভালো হইব না, এটাই তো হয়। বাপ মার মন তো হাতে কি ইচ্ছে, ডাক্তার চেঞ্জ করছে, লই গেছে হাতের কাছে। অম্মা হাতের কাছে কিলাই লইলো, আর শ্বশুর আর হাতের দেখে না। কিলাই দেখবি না মানে কিলাই দেখবেন না, দেখতে তো হইব। হাতে তো মানুষের বাচ্চা নাকি না ছাগলের বাচ্চা? আপনি বলেন, আজ্জা যদি এই ফুলাটা মরি যায়, কষ্ট পাইবেন না আপনি ভাই? ও কাকা আপনি ভাইবেন না? ও ভাই তুই ভাবি না? তাহলে না আজ্জা আর তুমি কষ্ট লাগছে যে তিনটা মানুষ আমি টানি এন লই আইছি, আমি আপনাকে ছোট মাফ করে দিবেন, পরে যে ঠ্যাং জাতি ধরবো আপনারা যে সরি আব্বা, মানে ওইসে কি আজ এটা কামটা করছি একজন জনপ্রতিনিধি হিসেবে। আপনারা আমারে ভোট দিচ্ছেন, কি লাই দিচ্ছেন? সেবা করণের লাইতো, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আজ হাতেকে বুঝাইছি, চলেন তিনজন মিলি ফুলাটারে চিকিৎসা করেন। না, হাতেরা যাইবো না, ধন আঙ্গুল সোজার মতো ঘৃণা উঠে। আপনি কিনবেন ভাই? এই যে ব্যাখ্যা করতে হয়, ব্যাখ্যা করছি। আপনারা যদি মনে করেন আমি দোষ করছি, আরে ফাঁসি দিয়ে আলান, কোনো অসুবিধা নাই, কিন্তু তার আগে ওকে কাম করতে হইব। কিয়া রহিমের পোলার চিকিৎসা করতে হইব। কে করব? হেতেরা তিনজন মিলি কাম করব, চিকিৎসা করব। যদি ফুলা ভালো না হয়, শক্ত কথা বলতাম চাই না, যেটা বলছি রহিমের পোলার চিকিৎসা আপনারা তিনজন মিলি করলে করবেন, আর না যদি করেন আমি সোজা থানায় চলে যাবো, তিনজনের পুলিশের কাছে দিয়ে দিব। মুরব্বী ঠিক আছে? ঠিক আছে জামাই বাবাজি। কিয়া মানে একটা কথা বলবো, বলেন। তুমি যে উদ্দেশ্যে আমাকে এখানে নিয়ে আসছো, সেইটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। একটা মানুষ অসুস্থ, তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে, আর ওনার জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, ওনারা ভুল করার কথা না। আর আমার যেটুক কর্তব্য কবিরাজ হিসাবে যেটুক পারি সেটা আমি করব। গুড। এখন মুরব্বী মানুষের লোকে আদবের সঙ্গে কথা বলা দরকার, সেটা তুমি চেষ্টা করছো, এই জন্য আমরা অনেক খুশি। এখন 2 মিনিট যদি দয়া করে দাও, তাহলে আমরা একটু ব্যক্তিগত কথা বলতাম। এখন জিনিসটা আমরা আদালতে নিয়ে আসছি, এতে জনগণের সামনে নিয়ে আসছি। হাতেরা যদি বলে আপনাকে তিনজনের কথা বলার সুযোগ দিব, তাহলে আপনারা যাইতে পারেন। আপনারা কি বলবেন? যাইতে দিব হাতে গো? আপনি কি বলেন? আমি বলি যাইবো কিনা আপনারা খালি বলেন হ্যাঁ অথবা না বলেন। যান বলছে, যান কথা বলি আসেন। ভাইজান একটু ওই দিকে যাই, আমরা একটু কথা বলবো। কবিরাজ কি কইবা কও? মানে আমি বিষয়টা বুঝতে পারতেছি না। আপনি হলেন একটা সম্মানী মানুষ, আমাকেও তো একটু মান ইজ্জত আছে। আমাকে এইভাবে ধরে নিয়ে আসলো,
কবিরাজ, এই দুঃখটা তো ওই গোয়ারের দল বুঝলো না। ওই গোয়ারের দলের লিডার তো হইলো আপনার জামাই। ওই হরকত হইলো নাটের গুরু, মূল হোতা। ওরে ওই আমি দেখা নিব, আমারই খাইবো, আমারই পড়বো, আর আমার উপর চোখ পাল্টি দিব। সময় আগে হোক, তারপরে ওরে আমি দেখে ছাড়বো। আমার নাম আক্তার আলী ডাক্তার। আঙ্কেল, আমি অ্যালোপ্যাথিক, আমি ডিগ্রিধারী ডাক্তার। আপনারে আমি কথা দিতেছি, এই ব্যাপারে যত সাহায্য সহযোগিতা পরামর্শ যা লাগে আমি ছোট হয়ে আপনাকে দেব। আপনার 20 বছরের ক্যারিয়ার রাস্তার মধ্যে ধুলোয় লুটেপুটে খাইতেছে, আমার খুবই খারাপ লাগতেছে। আমার তো মাত্র কয়েকদিনের ক্যারিয়ার, আপনার এই শেষ সময় আইসা আপনার জামাই, আপনার নিজের জামাই আপনার ক্যারিয়ার এইভাবে মাটির সাথে মিশাই দিল, এটা তো মাইনে নাও জানে। কি বলেন? আরে তুমি তো 100% খাঁটি কথা বলছো ভাইজান। এই আপনার জামাই নতুন মেম্বারের কিন্তু পাংখা গজাইছে, বেদ্য বয়ে যেতেছে। এইটা নিয়ে আপনার একটু গুরুত্ব দিয়ে ভাবা দরকার। আমি কথা দিতেছি, আমি এর বদলা নেব। আমরা নিজেরা ডাক্তারেরা ঝগড়াঝাটি করি, আবার নিজেরাই প্রয়োজনে মিটমাট করি, কিন্তু ওরা কারা যা আমাদেরকে অপমান করবো? হরকত মেম্বার, তুমি আমার ক্যারিয়ার নিয়ে টান দিছ, আমিও তোমার দেখালাম খারাপ। আব্বা, তুমি কি চিন্তা করতেছো এরকম? না, চিন্তা করতেছি কি, চিন্তা তো মুরব্বী, উনি আমাদের মুরব্বী, আমরা একই পেশায় আছি, উনি যেটা চিন্তা করতেছে আমারও একই চিন্তা। এখন কথা হচ্ছে কি, আমরা একই পেশায় আছি, আমরা মানুষের তো সেবা করি, আসলে আমরা তো ব্যবসা করতেছি না, ঠিক না? আমরা হয়তো বা যাই করি নাই করি, অসুবিধা নেই, আমরা মতমান থাকতেই পারে, কিন্তু আমাকে নিয়ে সিনেমিনি খেলবো একটু এত কথাই বুলাই বল, এত কথা বলার টাইম নেই, আইয়েন জলদি কথা বললে আর থামি না। এটা তো এই যে আপনাকে সময় শেষ, মেম্বার সব ডাকতেছে। চিকিৎসা না করে সোজা টানি লই মেম্বার সাহেব ও মেম্বার সাহেব শোনেন, ওই ছোট ডাক্তার আছে না, আমার হারাই দিছে। এত কথা করতে পারো, চুপ করে থাক, এটা বড় বিষয়। আব্বা, মানে আমারও দরকারি কথাবার্তা শেষ, এখন তুমি কি করতে বলো আমাকে পরিষ্কারভাবে বুঝে বলো। না আমি যেটা বলতাম চাইছি আব্বা, মানে ওইসে কি ছোট অজ্ঞাপুলা মানে ব্যাগে মিলে যদি চিকিৎসা না করেন, বাপটা তো মনে কষ্ট পাইব। যদি ব্যাগে মিলে যায় চিকিৎসা করেন খুব ভালো হয়, মাফ করে দেন কোন এখন হয়তো জনপ্রতিনিধি হয়তো কি তাহলে যাই নাকি আব্বা, আপনি কি বলেন? এলাকার মানুষের সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা চিকিৎসাটা করব। মিছিল ধর চিকিৎসার নিশ্চয়তা এমন যা এদিক দিয়ে। হ্যাঁ, তাই কোন দিক যাবি পাড়া? ভাই আর কতক্ষণ খাড়াই থাকবেন, চলেন একটু ভিতরে গিয়া বসি। আমি ভাবছি হরকত আর হারু পারবে কি না। রুলি রুবি তো কইয়া গেল, হ্যাঁ মিছিল লইয়া তো আইতে আছে। গ্রামের মেয়ে দুটা খুব ভালো রে, রাস্তায় তো ওরা আমার ঠিকই বলছে। গ্রামের লোকের যদি আমি কোনো উপকারই না করতে পারি, তাহলে আমি কিসের বড় নেতা? হ্যাঁ, ওই যে ওরা মিছিল নিয়ে চলে আসছে। ভাই তাহলে এখন তো চলেন না, একটু বাড়ি গিয়ে একটু বসি। ঠিক আছে, চলো।
মানুষটা যে কই গেল কিছু বুঝতেছি না বোন, কইলো ভ্যান আনতেছে। ভাবি আপনি শান্ত হয়ে খারান তো, রুবি আর উলিয়ারা তো পাঠাইছি, আয়া পড়বো। তুমি টাকা নিয়ে এসো বোন, আর মানুষটার কোনো খবর নাই। পোলাটা আমার। আপা আপা ডাক্তারের সব তুলে আইতেছে, ডাক্তারের সব তুলে আইতেছে, এটা তো বুঝলাম, কিন্তু তোরা তো গেলি দুইজন, আইলি একজন, আরেকজন কই? রুবি আর কি বাড়িতে গেছে, একটু পরে আসবে। আচ্ছা কি হচ্ছে, ডাক্তার আইতেছে মানে বুঝি নাই। আপা গো, গ্রামের ব্যাপক লোকজন 3 ডাক্তারের নিয়ে মিছিল নিয়ে আইতাছে। বাহ, তাইলে তো খুবই ভালো। দেখবেন ভাবি, আপা তুমি যে আমজাদ চাচারে রাস্তার উপরে ধইরা রতনের ব্যাপারটা কইলা, এতেই কাম হয়ে গেছে। তুমি হাসতেছো কেন বোন? হে আল্লাহ, তুমি আমার পোলাটারে বাঁচিয়ে দাও, লগে আমার বোনদের মেলাই দাও। আরে ভাবি, এই যে 3 জন ডাক্তার এখন আপনার বাড়িতে আসবে, আইয়া তারপর আপনার পোলারে চিকিৎসা করবে, আপনার কোনো চিন্তা নাই, হাসপাতালেও এখন আর যাওয়া লাগবে না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনি অযথা এত টেনশন করতেছিলেন। চলেন আমরা রতনের ওখানে গিয়ে বসি, আর তুই যা তুলে দিয়ে। আচ্ছা ভালো বোন। মেম্বার সাহেব চলে এলেন যে? ওইদিকে হারুন মেম্বার নেতার সাথে ফুসুর ফাসুর আলাপ করতেছেন। কি হলো মেম্বার সাহেব, চুপচাপ কে? গলায় ফাঁস লাগছে রে, দম নিতে একসার কষ্ট হইতে, আল্লাহ জানে আর কুয়ালে কি আছে। আপনার কথা মাথা মুন্ডা আমি কিছুই বুঝতে পারি না। এরই তুই উট পাখি চিনছি? চিনি। হাতের লগে আর সম্পর্ক কি তুই জানস? এটা আপনার শ্বশুর লাগে। এটাই তো ডর রে বাবু, কোন সময় হাতে লম্বা লম্বা ঠোঁট দিক কামবাই দৌড়ি একসার ফেকি হালাই দিব সৌদি আরবের মরুভূমিতে হরি বালুর মধ্যে হাবু ডাবু এগুন খাইতে থাকি। বাদ দেন ওইসব কথা। ওই যে দেখেন পাবলিক আপনার জন্য বইয়া আছে, চলেন এই সময়টা কাজে লাগে ভোটে। আহেন চলেন নেতা, ভোট চাই লই, চলেন। এই যে ভাই সাপলা, আপনাদের সামনে আমার মেম্বার কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইসে কি কি আর বলবো, বল আর কি আছে। আই যে মেম্বার হইছি, কেমনে হইছি কি নাই, আপনারা জানেন যে আই কিলাই মেম্বার হইছি, কেমনে হইছি। আমি কিন্তু চাইলে বলতাম পারি সারাদিন বলবো, আর মুখে ফেনা উঠতো না, কেউ আরে আটকাইতেও পারবো না, কারণ কথা তো সত্য। আমি জানি আমি কিল্লাই মেম্বার হয়েছি। আমি বললে আপনারা বলবেন যে নিজের দল নিজে পিঠায়, কিন্তু আই সেগুন বলবো না। আপনারা কেউ একজন বলেন আই কিল্লাই মেম্বার হয়েছে, বলেন মানে কি? সরি কম লাগবে। আপনারা কেউ বলেন ও ছোট মানুষ কি বলতে কি বলি ফেলাইবো আপনি। আমি কব, আপনি হলেন গিয়া আক্তার ডাক্তারের মেয়ের জামাই। ঠিক আছে। আক্তার ডাক্তার খুবই ভালো মানুষ, এলাকায় সবাই জানে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জানে না? হ্যাঁ, আপনি তার নাম ভাঙ্গাইয়া মেম্বার হয়েছেন, হয়েছে না? আপনি চুরি করার জন্য মেম্বার হয়েছেন। এরা চুপ থাক, তুই যেন খারাই কি আর সোজা সামনে যাবি, সোবা দি দাঁত হালাই দিবি। যা ভাই ভাই থামেন থামেন। ব্যাপার সাহেব, আমি দেখতেছি ও আমার হাতে ছেড়ে দেন রে। ওই কষ্টের কথা, সত্যি কথা সবার সঙ্গে কই হবে কবে না। আই মেম্বার হয়েছি কারণ আমনে গলায় তো আর আমনে গলায় আর কলজা কান্দে ভাই, অনেক কান্দে, আর তুল লাগে আর কলজা কাড়ি আমনে করে আন্দি খাওয়াই দেয়, কিন্তু সেটা তো সম্ভব না, আনলে তো মরি যাবো। আর যদি মরি যাই আমনে গো সেবা কে করবো? আমনে গো সেবা করানোর লাই আমি দিন রাত সারাদিন কত কাম করছি, অনেক কাম করছি। ইয়ালাই এমনি তো আর সেবা করন যায় না, ইয়ালাই মেম্বার হয়েছি।
আই খালি আমনে গলাই আই আর আপন শ্বশুরের লোকে ইয়ে করছি কি করছি বেইমানি করছি আজ জানি শ্বশুরের লোকে বেইমানি করার ফল কি। এত মুখ চাওয়াচাই করানোর কি আছে? আর শ্বশুর আরে কি বলছে জানেননি? আরে বলছে হাতের বাড়ি তুন আরে একসার গাড় ধরে বাইর করে দিব। নিজের শ্বশুরের বাড়ি তুন বাইরে জনের রিস্ক কে লয় না কে লয় বলেন চাই? কে আবার? আমাদের এই গ্রামে একমাত্র ঘর জামাই হরকত মেম্বার। এত জোরে কনের কি দরকার? আর একমাত্র গর্দমাই বলার দরকার আছে অসভ্য। ওর দোষ নাই, ওর মাফ করে দেন। ওর মুখের চামড়া আমার তো পাতল, সত্য কথা ফাটাস ফাটাস করে বের হয়ে যায়। তুই আবার কথা কইছিস কেন? লেগে যাবে বেঁধে যাবে ভীষণ ডামাডোল ভিলেজে হট্টগোল সব ভিলেজে হট্টগোল ভিলেজে হট্টগোল For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.